আল্লাহর বান্দা এক পার্শ্বে স্ত্রী, মাঝখানে কন্যা সন্তান, হাতে হাত লাগাইয়া রাস্তার এ পার্শ্ব থেকে ও পার্শ্বে যাবে হাঁটিয়া, দাঁড়াইয়া হাতে হাত লাগাইয়া যখন কদম দিয়া রাস্তার মাঝে গেল, না পার হতে পারলো না ব্যাক করতে পারলো, টেরাকে চাপ দিল। চাপ দেওয়া মাত্র বাবাও মারা গেল, মাও মারা গেল, কন্যা সন্তান মারা গেল। আমার আল্লাহর কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, ট্রাকের চাপে বাচ্চাটা মায়ের গর্ভ থেকে বের হয়ে গেল। বাবাও নাই, কন্যাটাও নাই, মাও নাই, কিন্তু ওই দুধের বাচ্চাটাকে আমার মালিক বাঁচায় রাখছেন। হসপিটালে নেওয়ার পর কত টাকাওয়ালারা বলল, রে ভাই টাকা নে, বাচ্চাটা আমারে দাও, কারণ এই বাচ্চাটা মালিকের কুদরতওয়ালা বাচ্চা। কারণ যেইটাকে ওর মাকে মারলো, ওর বোনটাকে মারলো, ওর বাবারে মারলো, সেইটাকের মধ্যে বাচ্চা কেমনে বাঁচলো বুঝার উপায় নাই। এই বাচ্চাটা আমাকে দিয়া দাও। হসপিটালে নেওয়া হলো, হালকা একটু হাতের মধ্যে ব্যথা পাইছে বাচ্চাটা। এই বাচ্চা একদিন বড় যখন হবে, বুঝের হয়ে যাবে, দেখবে ওর মতো সন্তানেরা মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকবে, তখন ও তালাশ করবে আমার বাবাই কই, আমার মা কোথায়, কে আমাকে মায়ের আদর দিবে, কে আমাকে বাবার আদর দিবে, আমার কপাল বুঝি খারাপ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো নবীর আদর্শ গ্রহণ করে কই পরিমাণ দামি হয়ে গেল। শুধু তাই না, বর্তমানে ১৫০০ বছরের বেশিও চলতেছে, নবী নাই, কিন্তু নবীর আদর্শ, নবী বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, নিয়ে আসছি আদর্শ, রেখে গেলাম দুই জিনিস, ধরে রাখো, কোনদিন তোমাদের সম্মান নষ্ট হবে না। কয় জিনিস? এক নম্বরে কোরআন, বলেন এক নম্বরে কি? দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত। কি কথা বলেন না কেন? গোল খুঁজেছে আওয়াজ দেন খেলা দেখা, আর ঘরের বাচ্চা যে ভয়ে উঠে পড়ে, এর জোতার বাড়ি কেমনে সহ্য করবেন মরার পর? হিসাব করেন। কঠিন জুতা রেডি হয়ে আছে আপনাদের কপালে, এমন জোরে চিৎকার দিছেন